Hello students, this is your mentor Ayantika Das and you all are welcome to my class. আমাদের আজকের টপিক কোডিং ডিকোডিং। চ্যাপ্টার শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি। যখনই আমরা কোনো চ্যাপ্টার শুরু করি, যখনই আমরা কোনো চ্যাপ্টার শিখতে যাই, প্রথমেই একটা কথা আমাদের মাথায় আসে, এই যে চ্যাপ্টারটা আমরা শিখবো এটা আমাদের কোন কোন পরীক্ষায় কাজে লাগবে। তাই বলে রাখি, এসএসসির যে কোনো পরীক্ষা, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের যে কোনো পরীক্ষা, সিজিএল হোক কিংবা সিএইচএসএল হোক কিংবা এমটিএস হোক কিংবা সিপি হোক, যে কোনো পরীক্ষাতেই কোডিং ডিকোডিং কিন্তু আসেই। তারপর ধরো রেলের যে কোনো পরীক্ষা, এখানেও কিন্তু কোডিং ডিকোডিং আসে। তারপর আমাদের স্টেটের যে কোনো পরীক্ষার কথা আমি যদি বলি, যেমন ধরো ডাব্লিউবিসিএস কিংবা কেপির কোনো পরীক্ষা, কনস্টেবল বা এসআই এর কোনো পরীক্ষা কিংবা ডাব্লিউবিপির কোনো পরীক্ষা, এই পরীক্ষাগুলোতেও কিন্তু কোডিং ডিকোডিং আসে। তারপর ধরো ব্যাংক কিংবা ধরো ইন্স্যুরেন্স এক্সামের কোনো পরীক্ষাতে, সেখানেও কিন্তু কোডিং ডিকোডিং কাজে আসে। এবার কি ব্যাংকের পরীক্ষাতে রিজনিং একটু হাই লেভেলের আসে, তাই এসএসসি, রেল, ডাব্লিউবিসিএস, কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কটার কথা আমি বললাম, এগুলোর জন্য তুমি যা শিখবে তাতে হয়তো তোমার ব্যাংকের 70% কমপ্লিট হবে, আর বাকিটা তোমাকে এক্সট্রা করে আরো হাই লেভেলে শিখতে হবে। আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে শিখবো। আমি ধরে নিচ্ছি তোমরা কোডিং ডিকোডিং ব্যাপারে কিছুই জানো না, তাই আমি একদম বেসিক থেকে শুরু করব আর খানিকটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। তো চলো দেখি কি আছে এই চ্যাপ্টারে। কোডিং ডিকোডিং শেখার জন্য সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্লেস ভ্যালু অফ অ্যালফাবেট। কি এই প্লেস ভ্যালুটা? এই যে এ থেকে জেড অব্দি অ্যালফাবেটিক্যাল সিরিজে যে টোটাল 26টা লেটার আছে, এ সবার প্রথমে আসে, তাই আমরা কি বলি, এর র্যাঙ্ক কত? 1, এ প্রথমে আসছে। তারপর ধরো বি আসে, বি এর র্যাঙ্ক কত? 2। তারপর ধরো সি, সি এর র্যাঙ্ক কত? 3। বা ধরো কে, কে 11 নম্বরে আসে, তাই আমরা বলি কে এর র্যাঙ্ক কত? 11। এইভাবে ধরো পি, পি 16 নম্বরে আসে, তাই পি এর র্যাঙ্ক 16। এই যে আমি র্যাঙ্ক বলছি, এটাকেই কিন্তু আমরা কোডিং ডিকোডিং এ বলবো প্লেস ভ্যালু। তাহলে এ এর প্লেস ভ্যালুকে আমরা কত বলবো? 1। বি এর প্লেস ভ্যালু কত? 2। সি এর প্লেস ভ্যালু কত? 3। এফ এর প্লেস ভ্যালু কত? 6। তারপর ধরো ভি, ভি এর প্লেস ভ্যালু কত? 22। এই যে ধরো ডাব্লিউ, ডাব্লিউ এর প্লেস ভ্যালু কত? 23। বা ধরো জেড, জেড এর প্লেস ভ্যালু কত? 26। এই যে 26টা টোটাল লেটার আছে, এই প্রত্যেকটার প্লেস ভ্যালু কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই প্লেস ভ্যালুর উপরেই কিন্তু অনেক অঙ্ক আসবে কোডিং ডিকোডিং এ। আর কি মনে রাখতে হবে? অপোজিট লেটার। যেমন ধরো এর অপোজিট আমরা কাকে বলবো? জেড। বি এর অপোজিট কাকে বলবো? ওয়াই। সি এর অপোজিট কে? এক্স। বা ধরো এই যে এম, এম এর অপোজিট কে? এন। এই প্রত্যেকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কি করে মনে রাখবো? সর্বপ্রথম যে আমাদের কাছে একটা ওয়ার্ড আছে, এক্সোটিক। নিচে যেটা লেখা আছে এটা এদের র্যাঙ্ক। ই এর প্লেস ভ্যালু কত? 5। বা ই এর র্যাঙ্ক কত? 5 নম্বরে ই আছে, সো ই এর প্লেস ভ্যালু 5। জে এর প্লেস ভ্যালু 10, ও এর প্লেস ভ্যালু 15, টি এর 20 আর ওয়াই এর হচ্ছে 25। মানে 5 গ্যাপ করে আমরা এই যে ই, জে, ও, টি, ওয়াই অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে এই লেটার গুলোকে আমরা নিয়েছি, দিয়ে একটা আমরা ওয়ার্ড বানিয়েছি ইজোটি। এই ইজোটি থেকে আমরা মনে রাখতেই পারি 5 গ্যাপে। ধরো তোমাকে বললো যে আই এর প্লেস ভ্যালু কত, তো আমি ইজোটি থেকে জানি যে জে এর প্লেস ভ্যালু 10, তো জে এর জাস্ট আগেই তো আই আসে, তাহলে আই এর প্লেস ভ্যালু কত হবে? 9। একটা তো এই পদ্ধতি আসে যেভাবে আমরা মনে রাখতে পারি। আর একটা যেটা আছে সেটা হচ্ছে সিফিলোরাক্স। এটা কি? এখানে যেমন আমরা 5 গ্যাপে একটা ওয়ার্ড বানিয়েছিলাম ইজোটি, এখানেও ঠিক সেম 3 গ্যাপে আমরা একটা ওয়ার্ড বানিয়েছি সিফিলোরাক্স।
এই যে দেখো সি এর প্লেস ভ্যালু 3, এফ এর প্লেস ভ্যালু 6, আই এর প্লেস ভ্যালু 9, এল এর 12, ও এর 15, আর এর 18, ইউ এর 21 আর এক্স এর 24। এইটা যদি আমরা মুখস্থ করে নিই তখন তোমাকে যদি বলে ভি এর প্লেস ভ্যালু কত, আমরা তো এখান থেকে মনে রেখেছি ইউ এর প্লেস ভ্যালু 21, সো ইউ এর পরে ভি আসে, তাহলে ভি এর প্লেস ভ্যালু হবে 22। এই দুটো ওয়ার্ড দিয়ে তোমরা মনে রাখতে পারো। আদারওয়াইজ আরো একটা মেথড আমি শেখাবো যেটা দিয়ে আমার মনে হয় যে মনে রাখাটা একটু বেশি ইজি হয়। এক তো ইজোটি আমাদের মাথায় থাকলো, যেটা আমরা 5 করে গ্যাপ দিয়ে আমরা মনে রেখেছি। ই এর 5, জে এর 10, ও 15, টি 20 আর ওয়াই হচ্ছে 25। এই তো আমরা একটা মনে রাখলাম। এরপরে ধরো এফ, এফ এর প্লেস ভ্যালু কত? আচ্ছা দেখো তো এফ এর এইটা যদি আমরা জুড়ে দিই, খানিকটা একটা 6 এর মতো দেখতে লাগছে না? এটা 6 হয়ে গেল না? এফ, এফ এর এই পোর্শনটা আমরা জুড়ে দিলাম, তো 6 হয়ে গেল না? এখান থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি কি এফ এর প্লেস ভ্যালু কত? 6। যখনই আমরা এক্সাম হলে না এফটা দেখবো, এই যে আমরা এইভাবে যে একটা ড্র করে নিলাম, আমাদের মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা মানে আমাদের মাথার মধ্যে এটা ড্র হয়ে যাবে যে এফ এর তাহলে এই জায়গাটা জুড়ে দিলে 6 হয়ে যাচ্ছে, সো এফ এর প্লেস ভ্যালু 6। তারপর ধরো জি, জি এর প্লেস ভ্যালু কত? দেখো এখানে একটা 7 আঁকা হয়েছে না? তাহলে জি এর প্লেস ভ্যালু কত হলো? 7। দেখে নাও জি এর প্লেস ভ্যালু 7। তারপরে কি আসে? এইচ। আচ্ছা এইচ এর যদি আমরা উপরে আর নিচে একটু জুড়ে দিই, দেখো এটাকে কেমন 8 এর মতো দেখতে লাগছে না? একটা কেমন 8 হয়ে গেল না? যদি আমি একটু বড় করেই দেখাই তোমাদেরকে, এইচ, এবার এইচ এর এই দুটো জায়গায় আমি জুড়ে দিয়েছি, দেখো 8 এর মতো দেখতে লাগছে না? তাহলে এইচ এর প্লেস ভ্যালু কত হলো? 8। তারপর ধরো আই, আই কে যদি আমরা এইভাবে লিখি তাহলে দেখো তো 9 এর মতো দেখতে পাচ্ছ না খানিকটা? তাহলে আই এর প্লেস ভ্যালু কত হলো? 9। এবার ইজোটি থেকে তো আমরা মনেই রাখছি জি এর প্লেস ভ্যালু 10। তারপরে কে আসে? কে, কে এর প্লেস ভ্যালু কত? 11। কিভাবে মনে রাখবো? আমাদের ওই আইপিএল এর একটা টিম আছে না, কিংস 11 পাঞ্জাব, ওখান থেকে আমরা মনে রাখতেই পারি K11, কিংস 11, মনে থাকবে। তারপরে কে আসে? এল, এল এর প্লেস ভ্যালু কত? 12। কি করে মনে রাখবো? এল এর প্লেস ভ্যালু 12। আচ্ছা শেষের এই ভি আর এইটা যদি আমরা মুছে দিই তাহলে একটা এমন ছড়ার মতো আমাদের মনে থাকছে না, L12, L12, বুঝাতে পারলাম? L12 এভাবে আমরা মনে রাখতে পারি। আশা করি এরপরে আর ভুলবে না যে এল এর প্লেস ভ্যালু 12। ঠিক আছে? তারপরে এম, এম এর সাথে সাথে আরো একটা নিচ্ছি আমি ডব্লিউ, এম এর উল্টে দিলেই তো ডব্লিউ হয়। দেখো তো এম এর মধ্যে একটা হিডেন 3 দেখতে পাচ্ছ? দেখো না 3 এর মতো লাগছে না? তাহলে এম এর প্লেস ভ্যালু কত হলো? 13। ঠিক তেমনি ডব্লিউটাও 3 উল্টে গেছে, তাই ডব্লিউ এর প্লেস ভ্যালু কত হলো? 23। ঠিক আছে? এম এর পরে কি আসে? এন। দেখো তো একটা রোমান 4 দেখতে পাচ্ছ? এই যে দেখো না আই একটা, ভি একটা, 4 দেখতে পাচ্ছ? আর এটা একটু জুড়ে দিলে এন, তাহলে এন এর প্লেস ভ্যালু কত হলো? 14। এই রোমান 4 দিয়ে আমরা মনে রাখতে পারি 14। যখনই এরপরে এনটা দেখবে না তখনই মাথার মধ্যে এটা চলে আসবে, এই যে এই তো আই, এই তো ভি, রোমান 4। তাহলে এন এর প্লেস ভ্যালু কত হলো? 14। আবার আসে ও, এই যে ইজোটিতে ও এর প্লেস ভ্যালু 15। তারপরে কি আসে? পিউ, পি। আচ্ছা আমরা যদি পি এর একটা ওয়াটার ইমেজ নিই তাহলে দেখো তো পিটা এমন উল্টে যাচ্ছে না? দেখো তো এটা খানিকটা 6 এর মতো দেখতে লাগছে না? এর আগে যদি আমি একটা 1 লিখে দিই তাহলে পি এর প্লেস ভ্যালু কত হয়? 16। মনে থাকবে? তারপরে কি আসে? কিউব।
দেখো তো এই একটা 7 আঁকা হলো না? এই দেখো না, এই তো আমি কিউ লিখেছি, এবার আমি একটা এরকম করে দিলাম, এটা একটা 7 হয়ে গেল না? এর আগে যদি আমি একটা 1 লিখে দিই তাহলে কিউ এর প্লেস ভ্যালু 17 হয়ে যায়। তারপর কে আসে? আর। আচ্ছা, আর এর এই জায়গাটা আমি যদি একটু জুড়ে দিই, গোল করে যদি আমি জুড়ে দিই, দেখো তো 8 এর মতো দেখতে লাগছে না? একটা সামনে আমি 1 দিয়ে দিলাম, হয়ে গেল 18। তারপরে কে? এস। এসটাকে আমি যদি একটু এইভাবে জুড়ে দিই, 9 হয়ে গেছে না? দেখো তো 9 এর মতো দেখতে লাগছে কিনা? সামনে একটা 1 লাগিয়ে দিলে এস এর প্লেস ভ্যালু কত হলো? 19। তারপরে কে আসে? টি। এক তো আমরা এই ইজোটি থেকে মনে রাখতেই পারি যে টি এর প্লেস ভ্যালু 20। আর না হলে ক্রিকেট খেলা হয় না টি20, টি20 খেলা হয় না, ওখান থেকে মনে রাখতে পারি টি20, টি এর প্লেস ভ্যালু কত? 20। তারপর কি আসে? ইউ। ইউ মানে কি? তুমি। আজ থেকে তোমার বয়স 21। যখনই তুমি কোডিং ডিকোডিং সলভ করবে তুমি কি জানবে? তোমার বয়স কত? 21। ঠিক আছে, ইউ এর প্লেস ভ্যালু কত হলো? 21। এরপরে কে আসে? ভি। আচ্ছা, আমরা এইভাবে একটা ভিক্টরি সাইন দেখাই না? ভি। দেখো তো ভি এর মতো দেখতে লাগছে, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, তাহলে কটা আঙ্গুল আছে? দুটো, এই একটা এই একটা। এখান থেকে মনে রাখতে পারি ভি, ভি এর প্লেস ভ্যালু 22। ডাব্লিউ তো আমরা আগে করেই নিয়েছি, ডাব্লিউ এর প্লেস ভ্যালু 23, যে উল্টো 3। ঠিক আছে, তারপরে তো এক্স, ওয়াই এন্ড জেড, এটা তো শেষের তিনটে আসে না, মনেই রাখতে পারি যে 24, 25, 26। এমনি থেকে ইজোটি থেকে আমাদের মনে থাকছে 25, জেড তো সবার শেষে মানে জেড অলরেডি 26, তাহলে এক্স হচ্ছে 24। আশা করি এ থেকে জেড অব্দি যে প্লেস ভ্যালু গুলো আছে এগুলো আমরা কিভাবে মনে রাখবো আমি তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে আর একটা জিনিস কি আছে না, এই যে অপোজিট, এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, এটা কি করে মনে রাখ? একটা জিনিস খেয়াল করো, আমি যদি এ এর প্লেস ভ্যালু আর জেড এর প্লেস ভ্যালু অ্যাড করি, 26-এর সাথে 1 যোগ করলে কত হয়? 27। আবার যদি আমি 25-এর সাথে 2 যোগ করি, বি আর ওয়াই এর প্লেস ভ্যালু কত হবে? 27। সেম যদি আমি 24-এর সাথে 3 যোগ করি, কত হবে? 27। এভাবে তুমি এই যে যতগুলো অপোজিট দেওয়া আছে প্রত্যেকটার প্লেস ভ্যালু যদি পরপর দুটো, এই যে এম এর অপোজিট এম, এল এর অপোজিট ও, যার অপোজিট যে, তাদের দুজনের প্লেস ভ্যালু যদি তুমি অ্যাড করো, প্রত্যেকটার অ্যাডিশন কিন্তু তোমার কাছে 27ই আসবে। মনে থাকবে 26টা আমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজে টোটাল 26টা লেটার আছে, আর যেহেতু একটা এক্সট্রা, একবার এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে, তাই দুটোর অ্যাডিশন আসছে 27। দুটো অপোজিট লেটারের অ্যাডিশন কত হবে? 27। এবার আমি যদি 27 থেকে আমি জানি এম এর উল্টো কত হবে, আমি জানি না, আমার মনে নেই, আমি এটা মুখস্থ করিনি, এই যে ছকটা আছে এটা আমি মুখস্থ করিনি, আমার মনে নেই, আমি তাহলে কি পরীক্ষা হলে কোয়েশ্চেন সলভ করবো না? নিশ্চয়ই করবো। 27 থেকে আমার মনে আছে এম এর প্লেস ভ্যালু কত? 13। এই যে এম, এই যে দেখো উল্টো একটা 3 আমার মনে আছে, তো এম এর প্লেস ভ্যালু আমার ছিল 13, তো আমি যদি 13 27 থেকে মাইনাস করে দিই তাহলে আসছে 14, আর 14 কার প্লেস ভ্যালু? এম। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটার অপোজিট বার করে রাখতে পারি, এইভাবে মুখস্থ না করে আমরা কিন্তু আরামসে মনে রাখতে পারি। ধরো 27 থেকে আমাকে ধরো বলেছে এইচ এর অপোজিট কি, আমার মনে নেই, আমি এইচ এর অপোজিট এস মুখস্থ করিনি, কিন্তু আমার এটা মনে আছে যে এইচ এর প্লেস ভ্যালু কত? 8। এই যে আমি এইভাবে অ্যাড করেছিলাম এইচ এর প্লেস ভ্যালু 8, আমি যদি 27 থেকে 8 মাইনাস করে দিই তাহলে আমার আসছে 19। 19 কার প্লেস ভ্যালু? এস। তাহলে এস, এইচ এর অপোজিট কে হয়ে গেল? এস। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মনে রাখতে পারি। আই হোপ আমি বোঝাতে পেরেছি কিভাবে আমরা প্রত্যেকটার প্লেস ভ্যালু এন্ড কিভাবে আমরা অপোজিট কার অপোজিট কে কিভাবে আমরা মনে রাখবো। ওকে, আর একটা যেটা আসে যে এই যে এ এর প্লেস ভ্যালু 1, বি এর প্লেস ভ্যালু 2, সি এর 3, যখন আমরা এই
লেফট সাইড থেকে রাইট সাইডে কাউন্ট করে যাচ্ছি, এটাকে আমরা বলবো ফরওয়ার্ড র্যাঙ্ক। আর একটা আছে ব্যাকওয়ার্ড র্যাঙ্ক। ব্যাকওয়ার্ড র্যাঙ্ক কি না, এ এর প্লেস ভ্যালু 1, এটা আমরা লেফট থেকে রাইটে কাউন্ট করেছি, যখন আমরা রাইট থেকে লেফটে কাউন্ট করব তখন তাকে আমরা কি বলবো, ব্যাকওয়ার্ড র্যাঙ্ক। ঠিক আছে, চলো এবার কোয়েশ্চেনে যাওয়া যাক, দেখা যাক যে এত কিছু যে আমরা মনে রাখবো এটা আমরা ইমপ্লিমেন্ট করব কোথায়। এখানে একটা কোয়েশ্চেন আছে, যদি পেনের মান 35 হয় তাহলে পেপারের মান কত? কি করে বার করব সেই প্লেস ভ্যালু? এখানে আমরা PEN এই তিনটের প্লেস ভ্যালু এবার লিখবো। পি এর প্লেস ভ্যালু কত? মনে করো এই যে বলেছিলাম পি, তার মিরর ওয়াটার ইমেজ আসছিল এটা, এবার একটু এটাকে বাঁকিয়ে দিলে কত হচ্ছিল 6, আগে একটা 1 যোগ করলে কত 16, তাহলে পি এর প্লেস ভ্যালু 16। ইজোটি থেকে আমাদের মনে আছে ই এর প্লেস ভ্যালু কত 5, আর এন এর প্লেস ভ্যালু কত, এই যে এন এভাবে লিখেছিলাম, এই যে আমরা একটু এটাকে একটু ভেঙে লিখেছিলাম না, একটু গ্যাপ দিয়ে, দেখো তো 4 এসেছিল রোমান 4, এখান থেকে আমরা মনে রেখেছিলাম এন এর প্লেস ভ্যালু কত 14। এই 3 থেকে যদি আমরা যোগ করি, 16 সাথে 14 যোগ করলে আমাদের 30, তার সাথে 5 যোগ করলে কত আসছে 35। তাহলে এভাবে আমরা বার করতে পারছি যে পেনের মান কত আসছে 35। ঠিক এইভাবেই আমরা এবার পেপারের ভ্যালুটা বার করব। কোডিং ডিকোডিং এর মানেই তাই, তোমাকে একটা কিছু কোড করে দেওয়া থাকবে, সেটাকে তোমাকে ডিকোড করতে হবে। তো আমরা এটাকেই ডিকোড করে পেয়েছি যে পেনের মান যে 35 দেওয়া আছে, এটা প্লেস ভ্যালু গুলো অ্যাড করে 35 লিখেছে। তাহলে আরেকটা যেটার মান বার করতে বলেছে, এই সেম প্রসেসে আমরা প্রত্যেকটার প্লেস ভ্যালু অ্যাড করব, দিয়ে যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে চলো আমরা অ্যাড করি। পি এর প্লেস ভ্যালু 16 প্লাস এ এর প্লেস ভ্যালু সবাই জানি 1, তারপর আবার পি, তাহলে আবার 16, তারপর ইজুটি থেকে আমাদের মনে আছে ই এর প্লেস ভ্যালু 5, আর আর এর প্লেস ভ্যালু কত, এই যে আর লিখেছিলাম, এখানে আস্তে করে জুড়ে দিলে একটা 8 এর মতো হয়ে যাচ্ছে না, সামনে একটা 1 আসলে কত হলো 18, আর এর প্লেস ভ্যালু কত 18। এটাকে যদি আমরা অ্যাড করি কত আসবে, 16 2 32, 5 37, 38, 38 16, লাস্টে কত আছে 6, প্রত্যেকটা যোগ করলে কি আসছে 56। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 56। আই হোপ আমি বোঝাতে পেরেছি প্রথমটা যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম, আর কিভাবে আমরা এই যে এত প্লেস ভ্যালু মনে রাখছি, এটা কিভাবে আমাদের কাজে আসছে। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ওকে, এখানে কি লেখা আছে না, টিচারের ভ্যালু যদি এটা হয় তাহলে স্টুডেন্টের ভ্যালু কত, কিভাবে বার করব? এটুকুন তো বুঝতে পারছি, আগের স্লাইডে আমরা যেমন অ্যাড করে অ্যান্সার করেছিলাম, এই টিচারের প্রত্যেকটা প্লেস ভ্যালু অ্যাড করলে কোনোদিন এত বড় নাম্বার আসবে না, তাই না? তাহলে কি করা যায়? আচ্ছা চলো আগে প্লেস ভ্যালু গুলো লিখি, তো তারপরে দেখছি কি করা যায়। এই যে টি এর প্লেস ভ্যালু কত T20 মনে আছে, সো T20। ইজোটি থেকে মনে আছে ই এর প্লেস ভ্যালু কত 5। আচ্ছা দেখো তো এই 20টা এখানে দেখা যাচ্ছে না, 20 T20, এই যে দেখো 20 আছে, ই এর প্লেস ভ্যালু কত বললাম 5, এই 5টাকে কি লেখা আছে 05। তাহলে এইটুকুন তোমরা বুঝতেই পারছি যে র্যাঙ্ক গুলোই পরপর লেখা আছে, যেটার প্লেস ভ্যালুই লেখা আছে, কিন্তু যেটা এই যে 5টা একটা সিঙ্গেল ডিজিট, তাই এটাকে আগে একটা 0 দিয়ে 05 করে লেখা আছে। তারপরে কি আছে এর প্লেস ভ্যালু তো 1, তাহলে ই যদি 05 করে লেখা হয় তাহলে এ কেও নিশ্চয়ই 01 করেই লিখতে হবে, তাই দেখো 01 লেখা আছে। আবার সি এর প্লেস ভ্যালু কত 3, 3 কে এখানে কি লিখেছে 03। তারপরে এইচ এর প্লেস ভ্যালু কত 8, 8 কেও দেখো 08। ই এর প্লেস ভ্যালু কত 5, 5 কে কত লিখেছে 05। আর এর প্লেস ভ্যালু 18, 18 লিখেছে। মানে প্রত্যেকটার প্লেস ভ্যালুই পরপর লেখা আছে। তাহলে স্টুডেন্টের প্লেস ভ্যালু আমরা কেমন, স্টুডেন্টের অ্যান্সারটা কেমন, আমরা প্রত্যেকটার প্লেস ভ্যালু আমরা পরপর লিখবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এখানে বা খাতায়, আমি না হয় বোর্ডে লিখছি, তোমরা তার বোর্ডে লেখা মানে সম্ভব নয়, তোমরা খাতায় লিখবে, খাতায় কিন্তু আমরা লিখবো না, আমরা কি করবো ডিরেক্ট অ্যান্সার চেক করব। বুঝে তো কিছু কি হয় প্যাটার্ন আছে। এস এর প্লেস ভ্যালু কত 19, এবার প্রত্যেকটাতেই দেখছি 19 আছে। তারপর টি এর প্লেস ভ্যালু কত 20,
এটাই তো 21 আছে, তাহলে ডি কিন্তু আমাদের অ্যান্সার হবে না। তারপর এগুলো প্রত্যেকটাই কাউন্ট হলো, তো 20 তো সবগুলোতেই আছে। ইউ এর প্লেস ভ্যালু কত? 21। মনে আছে বলেছিলাম ইউ মানে তুমি, তোমার বয়স কত? 21। এটাই 21 আছে, এটাই 21 আছে, এটাই আছে কত? 12। তাহলে বিও আমাদের অ্যান্সার হবে না। তারপর ডি এর প্লেস ভ্যালু কত? 4। দেখো এখানে 4 আছে আর এখানে 04 আছে, কোনটা আমরা কাউন্ট করব? এই 04টা। কেন না, এখানেও কিন্তু আমরা ই কে 05ই লিখেছিলাম, তাহলে এখানে ডি কেও কিন্তু আমাদের 04ই লিখতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার সি। আই থিঙ্ক এটাও আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো চলো এর পরের স্লাইডে যাই, এটাও আমরা সলভ করার চেষ্টা করব। এখানে আছে বয় মানে যদি 24 হয়, গার্লের ভ্যালু কত? বয়ের ভ্যালু আমরা 24 কিভাবে বার করব? চলো আগে আমরা প্লেস ভ্যালু গুলো তো অ্যাড করে দেখি। এটা তো নয় যে আগেরটার মতো প্লেস ভ্যালু পরপর লিখছে, তা তো নয়। তাহলে প্লেস ভ্যালু গুলো যদি আমরা অ্যাড করি কত আসে? বি এর প্লেস ভ্যালু তো 2, ও এর প্লেস ভ্যালু কত? 15। ইজোটি থেকে মনে আছে ও এর প্লেস ভ্যালু 15 আর ওয়াই এর প্লেস ভ্যালু কত? 25। এবার এটা যদি আমরা অ্যাড করি কত হয়? 5 10 2 12, 2 হাতে 1 হলে 42। কিন্তু এখানে তো 24 আছে, তাহলে কি করব? আচ্ছা দেখো তো 42টাকে যদি একটু উল্টো করে লিখি, আগে যদি 2 লিখি তারপর যদি 4 লিখি, 42টাকে যদি উল্টে দিই তাহলে 24 হয়ে যায় না? তাহলে এটাকে আমরা ডিকোড করে কি পেলাম না, এটার প্রত্যেকটার প্লেস ভ্যালু অ্যাড করলে যত নাম্বার আসবে সেটাকে আমরা উল্টে দিলেই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে গার্লটাও আমরা সেভাবেই বার করব। জি এর প্লেস ভ্যালু কত? এই যে একটা 7 দেখতে পাচ্ছ, এই যে 7, জি এর প্লেস ভ্যালু কত? 7। আই এর প্লেস ভ্যালু কত? এভাবে আই লিখেছিলাম, আই এর প্লেস ভ্যালু কত? 9। আর এর প্লেস ভ্যালু কত? 18। আর এল এর প্লেস ভ্যালু কত বলেছিলাম? এল 12, এল 12, এল এর প্লেস ভ্যালু কত? 12। তাহলে অ্যাড করলে কত আসছে? 10। আচ্ছা চলো অ্যাড করি। 18, আচ্ছা এটা 30, 9 39, 40, আচ্ছা 46 আসছে এডিশন। তাহলে এবার 46টাকে কি করতে হবে? উল্টে দিতে হবে, কারণ 42 কে উল্টে দিয়ে তো 24 পেয়েছিলাম আমরা। এখানেও সেম কাজ করবো, 46 কে উল্টে দিয়ে দিলে কত পাবো? 64। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 64। 46 কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার কত হবে? 64। ঠিক আছে, চলো পরের স্লাইডে যাওয়া যাক। এখানে এবার একটা কোয়েশ্চেন আছে, বড় হবে কোয়েশ্চেনটা কি আছে। In a certain code, Nitesh is written as OXWIXN. How is Ranjit written in that code? এটা কিন্তু আরেকটা নতুন টাইপের কোয়েশ্চেন। এটাকে আমরা কিভাবে সলভ করব? প্রথমে কি আছে? নিতেশ ইজ রিটেন এজ। প্রথমে আমরা নিতেশটা লিখবো, NITESH। রিটেন এজ এই যে আছে, এটা পরপর নিচে নিচে লিখে যাব। OKWIXN। প্রথমে আমরা এটাকে ডিকোড করি, তারপর ডিকোড করে যেভাবে একটা প্রসেস আসবে ওই প্রসেসেই এটার অ্যান্সার বেরোবে। কিভাবে করব? আচ্ছা এখানে এন আছে, এন এর নিচে কত আছে বলতো? ও। আচ্ছা এন এর সাথে যদি আমরা 1 যোগ করি, এন এর প্লেস ভ্যালু তো 14 আর ও এর প্লেস ভ্যালু 15, যদি আমরা 1 যোগ করি তাহলে ও আসে না। তারপরে ধরো আই, আই এর প্লেস ভ্যালু কত? 9। আর কে এর প্লেস ভ্যালু কত? আই এর প্লেস ভ্যালু 9। আচ্ছা এন এখানে 14, ও আসলো আমাদের 15। আই এর প্লেস ভ্যালু 9, তাহলে কে এর প্লেস ভ্যালু আমরা কত জানি? কিংস 11। কে এর প্লেস ভ্যালু কত? 1। আগে প্লেস ভ্যালু গুলো লিখে নাও। টি এর প্লেস ভ্যালু কত? 20। আর ডাব্লিউ এর 23। ই এর 5, আই এর 9, এস এর 19 আর এক্স এর কত? এক্স ওয়াই জেড, তাহলে 24। এইচ এর কত? 8 আর এন এর কত? এই যে রোমান 4, 14। এবার
কি করে আসছে কি বুঝবো? দেখো তো n এর সাথে যদি আমি 1 যোগ করি, 14 সাথে 1 যোগ করলে আমাদের 15 হচ্ছে না? তাহলে আমি এখানে লিখলাম কত, +1। আবার দেখো 9 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 11 হয় না? তাহলে আমি এখানে কত যোগ করেছি, 2। তারপরে যে 20 সাথে 3 যদি আমি যোগ করি তাহলে 23 আসছে না? আবার ধরো এর সাথে মানে 5 এর সাথে আমি ধরো 4 যোগ করেছি, তাহলে কত আসছে, 9। 5 এর সাথে 4 যোগ করলে তো 9 আসছে। একইভাবে 19 এর সাথে 6 যোগ করলে হচ্ছে 25, সরি 19 এর সাথে কি হলো, সরি n এর প্লেস ভ্যালু হচ্ছে 24, সরি x এর প্লেস ভ্যালু 24। তাহলে 19 এর সাথে আমাদের যদি আমি 5 অ্যাড করি তাহলে আমাদের প্লেস ভ্যালু কত আসবে, 24। আর যদি আমি 8 এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত আসছে, 14। তাহলে আমি কি দেখলাম না, 1 2 3 4 5 এইভাবে পরপর এক এক করে বাড়তে যাচ্ছে, যদি আমি যোগ করতে থাকি তাহলেই আমাদের অ্যান্সার আসবে। তাহলে এখানে যখন আমি রঞ্জিতটা সলভ করব, এখানেও আমি সেম কেস করব। এখানে প্রথমে +1, তারপর +2, তারপর +3, তারপর +4, দেন +5, দেন +6। তাহলে আর এর সাথে প্লাস যদি 1 করি, আর এর পরে কি আসে, এস। তাহলে দেখো প্রত্যেকটারই কিন্তু প্রথমে এস আছে। তারপর এ এর সাথে 2 যোগ করলে কত হয়, 1 এর সাথে 2 যোগ করলে 3। 3 কার প্লেস ভ্যালু, সি। তাহলে এই যে দেখো এস এর পরে সি কিন্তু একটাতেই আছে, এরপরে কিন্তু আমরা আর কাউন্ট করবো না, কেননা অলরেডি আমাদের অ্যান্সার তো চলে এসছে, এস এর পরে সি এসছে, আর কারো তো নেই। অতএব আমরা আর কাউন্ট করে কি করব? সো আমাদের অ্যান্সার কোনটা হবে, বি। আই হোপ আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। তো চলো পরের আর একটা কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটাও একই রকমই খানিকটা আছে, দেখো। ইন আ সার্টেন কোড Nitesh is written as TINHS. How Bikram is written in that code? তাহলে প্রথমে আমরা নিতেশের যে কোডটা দেওয়া আছে এটাকে ডিকোড করব, দিলে যেই আমাদের ফরম্যাটটা বেরোবে ওটার থেকেই আমরা বিক্রমটার অ্যান্সার বার করব। তাহলে চলো প্রথমে নিতেশ, এটাকে কোড করে কি লেখা আছে, TINHS। আচ্ছা এটাকে দেখে মনে হচ্ছে না যে এই সেম লেটার গুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিতে পারি তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো তো এই যে নিতেশের এনটা দেখো তো এখানে চলে আসছে না? আচ্ছা আই তো দেখতে পাচ্ছি যে যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু টিটা আবার এখানে চলে এসছে। আবার দেখো এই যে ইটা আবার দেখো এখানে চলে গেছে, এস তো যেখানে ছিল সেখানেই আছে, আর এইচ আবার এখানে চলে এসছে। তাহলে আমরা এই যে কোডিংটা দেওয়া ছিল এটাকে তো আমরা ডিকোড করে ফেলেছি। এভাবেই আমরা তাহলে বিক্রমের অ্যান্সারটা পেয়ে যাব। কি হবে না, আমরা 3টে 3টে করে ভাগ করে নিয়ে, দেখো 3টে 3টে করে ভাগ হয়ে গেছে, দিয়ে এবার এভাবে বিচ্ছিন্ন হয়েছে। প্রথমে কি হয়েছে না, বিটা 1 2 দু ঘর ছেড়ে চলে গেছে, এভাবে গেছে। আই তো নিজের জায়গায় কনস্ট্যান্ট, কেটা এখানে চলে আসবে, প্রথমে চলে আসবে। তাহলে কি হলো না, কে আই নিজের জায়গায় কনস্ট্যান্ট থাকবে, তারপর কি আসবে, ভি। এখানে দেখি তো কে আই ভি কোথায় আছে, তারপর আমরা এই রামে যাব। আগে এইটা কোথায় আছে দেখি, তারপর যদি দরকার হয় তারপর আমরা অ্যান্সার বার করবো, না হলে আমরা অযথা কেন খাটবো। এখানে আছে কে ভি আই, তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবে না। তারপরে এখানে একটা কে আই ভি দেখতে পাচ্ছি, আর কোথাও তো কে আই ভি নেই, তাহলে আমাদের আর তো পরিশ্রম করার কোনো মানে নেই। তাহলে আমাদের অ্যান্সার কি এলো, অপশন নাম্বার বি। বোঝাতে পেরেছি? আমি যদি পুরোটাও কমপ্লিট করি তাহলেও কিন্তু সেম অ্যান্সার আসবে, এই যে এম সামনে চলে আসবে, এ নিজের জায়গায় কনস্ট্যান্ট, আর এখানে আসবে দেখো কে আই ভি এম এ আর। কিন্তু আমরা এত পরিশ্রম কেন করতে যাবো, এই অর্ধেকটা বের করে যদি আমাদের অ্যান্সার চলে আসে, হ্যাঁ যদি না আসতো তখন আমরা আর বাকিটা বার করতাম, কিন্তু এইটুকুন বার করেই অপশন থেকে আমাদের অ্যান্সার চলে এসছে। তাহলে আর বাকি বার করার কিন্তু আমাদের দরকার নেই, কারণ আমাদের মাথায় রাখতে হবে যতটা কম সময় পাই ততটা কম সময়ের মধ্যে আমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা 6 নম্বর কোশ্চেনটাতে কি আছে,
একই রকম দেখতে লাগছে না? ইন আ সার্টেন কোড নিতেশ ইজ রিটেন অ্যাজ GRMSHB, হাউ ইজ গৌরব রিটেন ইন দ্যাট কোড? সেম টাইপেরই কোয়েশ্চেন। এটাকে আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা লিখে ফেললি নিতেশ, যেভাবে আমরা শিখেছি। এটাকে ডিকোড করে কি লেখা আছে? GRMSHB। আচ্ছা, এন এর পরেও জি আসে না? আর আমরা কিন্তু আগেরটার মতো সেম লেটার, শুধু একটু এদিক ওদিক ছড়িয়ে গেছে, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করব? একটা দেখতে পাচ্ছি যে এন এম আছে, একটা তো অপশন হতে পারে যে এন এর পরে এম আসে, আর একটা কি হয় না, এন এর অপোজিটে এম হয়, তাই না? এন এর প্লেস ভ্যালু 14 আর এম এর প্লেস ভ্যালু 13, দুটোকে অ্যাড করে তো সেই 87 হয়, তাহলে এন এর প্লেস ভ্যালু তো এম ই হয়। আবার দেখো এই যে আই এর প্লেস ভ্যালু ছিল 9, আর এই যে আর এর প্লেস ভ্যালু তো ছিল 18, আর এই দুটো কিন্তু পরস্পর কি হয় না, বিপরীত। তাহলে দেখো তো এটার অপোজিট যেটা, সেটা এখানে লেখা আছে। আবার আই এর অপোজিটে আর হয়, কারণ এই যে দুটো অ্যাড করলে তোমাদের সেই 27ই আসে। আই এর অপোজিট যেটা, আর এটা তার নিজের জায়গাতেই আছে, কিন্তু আই এর অপোজিট আর হয়, এটাই লেখা আছে। তারপর টি এর অপোজিটে কে আসে? জি। টি এর 20, জি এর 7 অ্যাড করলে 27 আসছে। এখান থেকে আমরা কিন্তু মনে করতে পারছি টি এর অপোজিটে কে হয়? জি। তারপরে আবার যদি আমি এখানে ই তে দেখি, ই এর অপোজিট কে? ভি। দেখো এটা আবার এখানে চলে এসছে। আর এস এর অপোজিট কে? এইচ। তার মানে এইচ এর অপোজিট কে? এস। পারলাম আমরা এটাকে ডিকোড করতে? তাহলে আমাদের ডিকোড করে এটা কি এলো না, জাস্ট এই প্যাটার্নে এরা একটু এদিক ওদিক হয়েছে, তবে এরা নিজেরা নয়, এদের অপোজিট যে লেটার তারা এদের নিজেদের প্লেস চেঞ্জ করেছে। তাহলে ঠিক এইভাবেই আমরা গৌরবটাকেও ডিকোড করব। কিভাবে করব? GAURAV। কিভাবে লিখবো আমরা? না এই যে এন এর কি হয়েছে, একটা দুটো ঘর বাদ গেছে, তাহলে এখানেও দুটো ঘর বাদ যাবে। এর অপোজিট তার নিজের জায়গাতেই থাকবে, ইউ এরও দুটো। কি হবে? ইউ এর অপোজিটে কে হবে? ইউ এর কে 21। এবার যদি আমি 27 থেকে যদি 21 বাদ দিই, তাহলে কি আছে? 6। ইউ এর অপোজিটে কে হয়? এফ। এর অপোজিটে কে হয়? জেড। আর জি এর অপোজিটে কে আসে? টি। চলো প্রথমে আমরা এই এফ জেড টি টা খুঁজবো, তারপর যদি আর বাকিটা দরকার হয় তাহলে আমরা বার করবো, ঠিক আছে? এখানে এফ জেড টি আছে, কিন্তু এখানে টি জেড এফ হয়ে গেছে, তাহলে এটা আমরা নেব না। আবার এখানে আই জেড ই হয়ে গেছে, এটাকেও নেব না। আবার এখানে এফ টি জেড হয়েছে, তাহলে এটাও তো হবে না। তাহলে আমাদের অ্যান্সার তো অলরেডি চলেই এসছে অপশন নাম্বারে, বাকিটা বার করার দরকার নেই। তবুও আমরা অপশনটা একবার মিলিয়ে নেওয়ার জন্য দেখে নিচ্ছি, ভি এর অপোজিটে কে হয়? ই। এর অপোজিটে কে হয়? জেড। আর এর অপোজিটে কে হয়? আই। দেখো তো সেই একই হলো না, এফ জেড টি ই জেড আই। এখানেও সেম, এফ জেড টি ই জেড আই। বোঝাতে পারলাম যে কিভাবে আমরা এই যে কোডিং এর যে কোডিংটা আমাদের কাছে দেওয়া ছিল, এটাকে আমরা ডিকোড করলাম। চলো পরের স্লাইডে দেখা যাক কি আছে। কোয়েশ্চেন নাম্বার 7 আবার একটা নতুন ধরনের কোয়েশ্চেন আমরা দেখছি। আগে আমরা যে এই যে প্লেস ভ্যালু গুলো অ্যাড করে আমরা যে অ্যান্সার বার করেছিলাম, এটা কিন্তু সেরকম নয়। এই কোডিংটাকে আমরা কি বলি? চাইনিজ কোডিং। এই যে কোডিং এর প্যাটার্নটা, এটাকে চাইনিজ কোডিং বলা হয়। এক সেকেন্ড, এটাকে আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা পড়ি কোয়েশ্চেনটা কি আছে। ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ PRENATBIS means smoking is harmful। তারপরে কি লেখা আছে? BOGDORNAT means এটার মানে কি? অ্যাভয়েড হার্মফুল হ্যাবিট। তারপর কি দেওয়া আছে? DORBISYEN means
প্লিজ অ্যাভয়েড স্মোকিং। তারপর দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং মিনস হ্যাবিট ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। এটা আমরা কিভাবে সলভ করবো, একটা মানে কি, এই যে এটার মানে তো কি লেখা আছে আমরা তো কিছুই বুঝতে পারছি না, এটা তো কোনো, এগুলোর তো কোনো মানে হয় না, কিন্তু এই যে একটা করে ওয়ার্ড, এই যে একটা করে সেন্টেন্স দেওয়া আছে, এগুলোর তো একটা একটা মানে হয়। স্মোকিং ইজ হার্মফুল, আমরা সবাই জানি। তারপরে আছে অ্যাভয়েড হার্মফুল হ্যাবিট, প্লিজ অ্যাভয়েড স্মোকিং। এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, স্মোকিং ইজ হার্মফুল, এইটাকে কোড করে একটা সেন্টেন্স লেখা আছে প্রি, তারপরে এনএটি বিআইএস, তারপরে এই যে অ্যাভয়েড হার্মফুল হ্যাবিট, এটাকেও কোড করে এই যে এই পোর্শনে যা লেখা আছে এটাকে কোড করে লেখা আছে। তারপর প্লিজ অ্যাভয়েড স্মোকিং, এটাকেও কোড করে এই যে লেখা আছে ডিও এর বিআইএস ওয়াই। আমাদের কাজ কি হবে, এটাকে ডিকোড করা, এই যে স্মোকিং এর মানে কোনটা, পিআরই মানে স্মোকিং, নাকি এনএটি মানে স্মোকিং, নাকি বিআইএস মানে স্মোকিং, কোনটার মানে স্মোকিং, এইটা আমাদের ডিকোড করতে হবে। কি করে করব আমরা, আমাদের অ্যান্সার কি চেয়েছে, হ্যাবিট বার করতে। আচ্ছা দেখি তো এখানে হ্যাবিট কোথায় আছে, এই যে এখানে হ্যাবিট আছে। এই যে অ্যাভয়েড হার্মফুল হ্যাবিট, তিনটে আমাদের এখানে ওয়ার্ড আছে, এখানে দেখো তিনটে দেওয়া আছে, ভিওজি, ভিওআর আর এনএটি। এই তিনটের কোনো একটার মানে তো হ্যাবিট হবে। কি করে বার করব, হ্যাবিট কিন্তু আর কোথাও নেই, কিন্তু এই যে অ্যাভয়েড আছে, পরের আরো একটা সেন্টেন্সে কিন্তু আমি অ্যাভয়েড দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এখান থেকে একটা কমন বার করে নিতে পারি, এখানকার হ্যাবিটেরও যা কোড, এই হ্যাবিটেরও তো তাই কোড, তাহলে এই যে সেন্টেন্সটা, কোড করা সেন্টেন্স, এর মধ্যে যেটা কমন আসবে সেটাই নিশ্চয়ই অ্যাভয়েড এর কোড হবে। তাহলে দেখি তো এখানে কমন কি আছে, ভিওজি, ভিওজি তো এখানে নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে ডোর, এখানেও কিন্তু ডিওআর আছে, কিন্তু এনএটি নেই, বিআইএস এখানে নেই, ওয়াইএল এখানে। তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাভয়েড এর কোডিং কে হচ্ছে ডোর, অ্যাভয়েড এর কোড কি ডোর, AVOID। প্রথম প্রথম যখন সলভ করবে তখন লিখে সলভ করতে হবে, না হলে মনে থাকবে না, কিন্তু এটা সলভ করতে করতে আস্তে আস্তে চোখের নিমেষে সলভ করে ফেলতে পারবে, আর লেখার কোনো দরকার নেই। যেহেতু তোমরা প্রথম শিখছো তাই আমি এটাকে লিখে রাখছি, অ্যাভয়েড মানে DOR। বার করতে হবে আমাদের হ্যাবিট। তাহলে আমি তো এটুকুন বুঝে গেছি যে হ্যাবিটের কোড এই DOR-টা হবে না, তাহলে কি হতে পারে, VOG হতে পারে বা NAT হতে পারে। এবার আমি যদি হার্মফুলের কোড কোনটা সেটা বার করে ফেলতে পারি, তাহলে আর বাকি যেটা পড়ে থাকবে সেটাই হ্যাবিটের কোড হবে। আচ্ছা আমি দেখছি যে এখানে হার্মফুল আছে, এখানে হার্মফুল আছে, তাহলে এখানে যেটা, এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে যে দুটো ওয়ার্ড কমন থাকবে সেটাই হার্মফুলের কোড হবে, কারণ এই দুটো সেন্টেন্সের মধ্যে আর তো কোনো কমন ওয়ার্ড নেই, তাই না? এখানে হার্মফুল আছে, এখানে হার্মফুল আছে, বাট এখানে স্মোকিং ইজ আছে, এখানে তো স্মোকিং এর কোন বা ইজ এর কোনো গল্প নেই, তাহলে হার্মফুল এখানে কমন আছে। আচ্ছা আমি হ্যাবিটটা মুছে দিচ্ছি, তাহলে হার্মফুল এই দুটোতে কমন আছে, তাহলে আমি এখান থেকে বার করি যে কোনটা কমন। প্রি, প্রি তো এখানে নেই, তারপরে এনএটি, দেখো তো এখানে আমি এনএটি দেখতে পাচ্ছি না, এই যে এনএটি, তাহলে কি আমি বলতে পারি যে এই যে হার্মফুল এটার কোড এনএটি, কারণ এই যে ল্যাঙ্গুয়েজটা এটাতেও হার্মফুল কমন আছে, আর এখানে কোড করেও হার্মফুল কমন আছে, তাহলে হার্মফুলের কোড কি হলো, এনএটি। তাহলে বাকি থাকে হ্যাবিট, এই হ্যাবিটের কোড তাহলে কি হবে না, অলরেডি ডোর আমাদের চলে গেছে, এনএটিও চলে গেছে, তাহলে বাকি কে পড়ে আছে, ভিওজি। তাহলে হ্যাবিটের কোড কি হবে, ভিওজি। আই হোপ আইডিয়া ইজ ক্লিয়ার। আমি বোঝাতে পেরেছি কি যে কিভাবে আমি হ্যাবিটের কোডটা বার করলাম। চলো পরে একই রকম আর একটা কোয়েশ্চেন সলভ করি, যাতে আমাদের আইডিয়াটা আরো একটু ক্লিয়ার হয়। 8 নম্বর কোয়েশ্চেনে কি আছে, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 253 মিনস বুকস আর ওল্ড। তারপর লেখা আছে কি 546 মিনস ম্যান ইজ ওল্ড।
তারপর আছে 378 মিনস বাই গুড বুকস। আচ্ছা, হোয়াট স্ট্যান্ডস ফর আর ইন দ্যাট? এটা কিভাবে সলভ করব? একইভাবে এই যে বুকস আর ওল্ড, তিনটে ওয়ার্ড আছে, এখানেও দেখো তিনটে নাম্বার আছে, এখানেও সেম ম্যান ইজ ওল্ড, এখানেও দেখো 5 4 6 তিনটে নাম্বার আছে। তারপর এটা তো সেম বাই গুড বুকস, এখানেও সেম 378 তিনটে নাম্বার আছে। তাহলে কোয়েশ্চেন যখন দিয়েছে হোয়াট স্ট্যান্ডস ফর আর ইন দ্যাট কোড, আমরা কিন্তু এখানেও সেম আগেরটার মতোই সলভ করব, খুঁজবো যে কোথায় কোনটা কমন আছে, ওই কমনটা আমরা বার করব। এভাবেই কিন্তু এই চাইনিজ কোডিং এর অ্যান্সার আমরা সলভ করব। আচ্ছা, প্রথমে আমাকে যেটা বার করতে বলেছে আর, আর কোথায় আছে সেটা আগে খুঁজি। এই যে বুকস আর ওল্ড, এখানে একটা আর আমি দেখতে পাচ্ছি, আর কি কোথাও এখানে আর আছে? না, আর তো কোথাও আর নেই। তাহলে এখানেও আমাদের সেই একই কাজ করতে হবে, যেখানে যেগুলো কমন আছে এগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলেই আমাদের আর বেরিয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি বুকস আছে, এখানেও বুকস আছে, তাহলে আমরা এখানে খুঁজি কোন দুটো নাম্বার, এই দুটো এই যে ডিজিট গুলো আছে কোন দুটো ডিজিট কমন আছে। 253, এখানে আছে 378, এখানেও দেখো 3 আছে, এখানেও দেখো 3 আছে, আর এখানেও বুকস আছে, এখানেও বুকস আছে। তাহলে বুকস এর কোড কত হলো? 3। বুকস তো আমরা অলরেডি বাদ দিয়ে দিয়েছি। এরপর যদি আমরা ওল্ডটাকে বাদ দিয়ে দিতে পারি তাহলেই আমরা আর এর কোড বার করে ফেলবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওল্ড আছে, এখানে একটা ওল্ড আছে, আর এখানে দেখতে পাচ্ছি কি এখানে 3 তো আমাদের অলরেডি চলে গেছে। তাহলে 3 তো আর কোনোদিন, সরি, ওল্ড কোনোদিন 3 হবে না, কারণ 3 তো অলরেডি আর সরি হচ্ছে তোমাদের কি বলে বুকস নিয়ে ফেলেছে 3। তাহলে 2 আর 5 এর মধ্যে কোনো একটা ওল্ড হবে। দেখো তো এখানে আর এখানে দু জায়গায় আমরা 5 দেখতে পাচ্ছি কিনা? দু জায়গায় তো 5 কমন আসছে। তাহলে ওল্ড এর কোড আমরা বলতে পারি কি যে 5। তাহলে যদি বুকস এর কোড আমাদের 3 বেরিয়ে যায় আর ওল্ড এর কোড আমাদের 5 বেরিয়ে যায়, তাহলে বাকি কে পড়ে থাকে? এখানে, এখানে বাকি পড়ে আছে আর, আর এখানে বাকি কে পড়ে আছে? 2। তাহলে তো আমরা বলতেই পারি যে হোয়াট স্ট্যান্ডস ফর আর ইন দ্যাট কোড, তার মানে কি হবে, আর এর কোড কত হবে? 2, কারণ আমরা তো অলরেডি সলভ করে তাই পেয়েছি। আর এর কোড কত আসছে? 2। আই হোপ আইডিয়া ইজ ক্লিয়ার। এই দুটো কোয়েশ্চেন থেকে আমরা এটুকুন অন্তত আইডিয়া পেয়েছি যে চাইনিজ কোডিং আমরা কিভাবে সলভ করব। এরপরে এই সেম কোয়েশ্চেন যখন আমরা আস্তে আস্তে আরো সলভ করব তখন আইডিয়াটা আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে, ততই আরো সহজে আমরা প্রবলেম গুলো সলভ করতে পারবো। আর ফর টুডে দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ।